দর্শক, আমি আপনাদের সামনে হয়েছে কোরবানির পশুর হাট থেকে। আমি আপনাদের ফেসবুক সংবাদ প্রকাশের সরাসরি যুক্ত হয়েছি। আমি দর্শক, আমি আপনাদের সামনে যদি একটু মাঠ করে দেখানোর চেষ্টা করি কোরবানির পশুর হাট নিয়ে, তো এখানে আসলে আপনারা দেখবেন যে আমি এই হাটে প্রবেশ করার পর থেকে যেটা আমি দৃশ্য দেখেছি বা যেটা আমার চোখে পড়েছে, আমি এখানকার এই বাজারের যারা ইজারদার রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তো তারা আমাকে জানিয়েছে যে এখন পর্যন্ত এই মুসলিমগঞ্জ হাটে কিন্তু মোটামুটি গরু খুবই কম সংখ্যক বিক্রি হয়েছে। তবে তাদের প্রত্যাশা যে বেলা করার পর থেকে গরুটা মোটামুটিভাবে বিক্রি হবে। কিন্তু এখানে আমি যখন বাজারে এই ভিতরে এসে যখন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলি, ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে কোরবানির আগে যেরকম দাম ছিল সে তুলনামূলকভাবে এখন অনেকটাই গরু প্রতি 10-15 হাজার টাকার দাম তারা কম বকছে এখানে ক্রেতারা। আর বিক্রেতাদের সাথে কথা বলতে পেরেছি, বিক্রেতারা আমাদেরকে জানিয়েছে যে এই মুসলিমগঞ্জ বাজারে যে হাটটা রয়েছে এই হাটে কিন্তু মোটামুটিভাবে গরুর বাজার একটা মধ্যবিত্ত একটা বাজার আছে। কিন্তু এই যে বাজার ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে যেটা আমি অমিল পেয়েছি সেটা হচ্ছে ক্রেতা এখানে এই বাজারের ক্রেতারা কিন্তু খুশি থাকলে বিক্রেতা কিন্তু এই বাজারে কিন্তু খুশি নন। তো দর্শক, আপনাদের যদি আমি এই জয়পুরহাটে মুসলিমগঞ্জ বাজারের যদি এই হাটটা যদি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন এই বাজারে কিন্তু মোটামুটি অনেক বড় বড় গরু এখানে উঠেছে এবং এই সমস্ত এই কুরবানি পশু কিন্তু এই অনেক দূরকার লোক কিন্তু এখানে আসে, কিন্তু আশেপাশের লোকজন কিন্তু এই বাজারে কিন্তু আসে। বিশেষ করে এই হাটটি কিন্তু জয়পুরহাটের কালাই উপজেলার ভিতরে একটি সুনামধন্য হাট। আর প্রতি বছরই কিন্তু বিশেষ করে এই সময়ে কিন্তু ব্যাপক এই হাটের একটা সুনাম রয়েছে। কিন্তু আমি দর্শক আপনাদেরকে একটু ঘোরানোর দেখানোর চেষ্টা করছি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই যে আমি কিন্তু আরেকটা বিষয় যে এখানে এসে কিন্তু সর্বোচ্চ একটা গরু আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে যে এই হচ্ছে এই গরুটা। তো এই গরুটা কিন্তু আমাকে জানিয়েছে যে এই গরুর মালিক যিনি তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে গরুটার দাম অলরেডি 1,60,000 টাকা দাম করেছেন। তো আমি এই গরুর মালিকের সাথে একটা কথা বলতে চাই। আপনার এই গরুটা কি নাম রেখেছেন আপনি? নাম কালু নাম। আপনার কত দাম হাঁকানো হয়েছে গরু? 2,20,000। আপনি গরুকে কি কি খাওয়াইছেন? আমি খাওয়াচ্ছি খোল, ভুসি, আটা, দুধ। আচ্ছা, তো আপনার প্রত্যাশা কত? এই গরু কত হলে বিক্রি করবেন? 2 লাখ হলে করবো। 2 লাখ আপনার প্রত্যাশা? আচ্ছা, আপনার যে এখন বাজারে নিয়ে আসেন, এই বাজারে কুরবানির হাটের আগে গরুর দাম কেমন ছিল আপনার? না, বাড়ির দাম করছিল 70 করছিল। বাড়িতে 70,000 পর্যন্ত বলেছিল, কিন্তু এখানে এসে 60-এর উপর আর যাচ্ছে না। এখানে এসে কত বলছে শেষ পর্যন্ত? এখানে কত দাম বলছে ভাইয়ের সাথে, বড় ভাইয়ের সাথে। আচ্ছা, আপনার বড় ভাই আমাকে জানিয়েছে 1,60,000 টাকার কথা। তো দর্শক, আপনাদেরকে যেটা আমি দেখালাম যে এই বাজারের মানে আমার নজরে আসছে সর্বোচ্চ মানের এই গরুটা। তো এই গরুটার দাম রেখেছেন অলরেডি 1,60,000 টাকা। তো এই বাজারের ভিতরে আমি এখানে আরও ক্রেতারা কিন্তু রয়েছে, আমি ক্রেতাদের সামনে একটু কথা বলতে চাই। ভাই, আপনি বাজারে কেন এসেছেন? গরু কিনতে। আচ্ছা, আপনি এই পর্যন্ত বাজারে কীরকম গরু দেখেছেন? মোটামুটি ভালো বিক্রি এবং কেনা দুইটাই। আচ্ছা, দুইটাই। আচ্ছা, এখানে মানে আপনি কি ক্রেতার সংখ্যা বেশি দেখতে পাচ্ছেন না বিক্রেতার সংখ্যা বেশি দেখতে পাচ্ছেন? তো আপনি কি গরু কিনেছেন? এখন যে বাজারের যে অবস্থা, এতে মনে হলো কি গরুর দাম কি চড়াও আছে না এটা স্বাভাবিক রয়েছে? ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানলেন যে বাজার, এই বাজারে কিন্তু গরুর দাম মোটামুটি স্বাভাবিক রয়েছে বলে আমাকে জানিয়েছেন ক্রেতারা, কিন্তু জানিয়েছেন স্বাভাবিক রয়েছে। কিন্তু যদি আমি এখানে যদি বিক্রেতাদের কাছ থেকে জানতে চাই, তাহলে তারা এখানে অসন্তোষ প্রকাশ করছেন। তো দর্শক, আমি এখানে একটু এক বিক্রেতার সাথে কথা বলি। আপনি কি কয়টা গরু নিয়ে আসছেন বাজারে? দুটা। বিক্রি কয়টা হয়েছে? দাম কেমন বলছে? অনেকটা দাম কম। এতে করে কি মনে হচ্ছে যে
আপনি গরু যেভাবে লালন পালন করেছেন তাতে কি আপনার পর্তা হবে, না মানে ক্ষতির সম্মুখীন হবেন আর কি? লস হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই হাটে কিন্তু অনেক জমজমাট, কিন্তু আজকের বাজারটা কিন্তু জমজমাট। আমি প্রথম থেকে এসে দেখেছি যে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে, কিন্তু সে তুলনায় কিন্তু আসলে ক্রেতার সংখ্যা অনেকটাই কম। আসলে এই ক্রেতা অনেকের, আমি সাধারণ মানুষের সাথে কথা বলছি, তারা বলছে যে বিশেষ করে সবকিছু জিনিসের দাম এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু আসলে অনেকে এই বছর কোরবানি দিতে পারছে না বা কোরবানি দেবে না, এরকমটি আমাকে জানিয়েছে। তো আর আমি যেটা জেনেছি দর্শক, যে এই বাজারে কিন্তু বড় ছোট কিন্তু সব প্রকারের গরু এখানে উঠেছে কিন্তু। তো আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা এই বাজারের দৃশ্যটা আপনারা দেখবেন, বা এই বাজারের গরুগুলো আপনাদের অনেক সুন্দর সুন্দর কিন্তু এই বাজারে গরু করতে উঠেছে। ভাই, আপনি কি ক্রেতা না বিক্রেতা? বিক্রেতা। আপনার কোন গরু এটা? আচ্ছা, এই গরুর দাম আপনার কেমন করেছে লোকজন? এখনো দাম করে নেই, একজনও দাম করে নেই। তা আপনার তাহলে কি করবেন এখন ভাবছেন? এখন ফেরত নিয়ে যাবেন। আচ্ছা, কীরকম ধারণা করছিলেন গরুটার দাম আপনার কীরকম হতে পারে? কত হলে বিক্রি করতে চেয়েছিলেন? কিন্তু দুঃখজনক আপনার এ পর্যন্ত কেউ দাম করে নাই। আপনি কোথা থেকে আসছেন গরু নিয়ে? বিনয়ন থেকে। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমি একটু যদি সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করি, তাহলে আপনারা এখানে দেখবেন যে এখানে অনেক মানে সুন্দর সুন্দর গরুগুলো, লাল রঙের গরুগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই গরুগুলোর মাঠ জুড়ে কিন্তু অনেক গরু কিন্তু এই মাঠ জুড়ে রয়েছে, কিন্তু এই মাঠে গরু কিন্তু ব্যাপক আমদানি থাকলেও কিন্তু আসলে এই গরুর মূল্য কিন্তু পাচ্ছে না বলে দাবি করেছেন বিক্রেতারা। তো আমি যদি এক ভাইয়ের সাথে আমি কথা বলতে চাই, তাহলে আপনারা এখানে তার কাছ থেকে জানতে পারবেন যে এই বাজারের অবস্থা। তো দর্শক, আমার সঙ্গেই থাকুন আপনারা। ভাই, আমার দর্শকদের একটু জানাবেন, আপনারা কতক্ষণ ধরে বাজারে ঘুরছেন গরু কেনার জন্য? আচ্ছা, গরু কেমন দেখছেন? বাজারের দাম কেমন? বাজারের দাম তো দেখা যাচ্ছে স্বাভাবিক, মানে কুরবানির আগে। আচ্ছা, কুরবানির আগে কেমন দাম ছিল? এর আগে খুব কম ছিল, এখন একটু বৃদ্ধি। কুরবানির আগে দাম একটু কম ছিল, কিন্তু কুরবানির সময় একটু গরুর প্রতি দাম বেড়েছে। তো আমি যে জেনেছি, অনেক বিক্রেতার সাথে কথা বলে যেটা জেনেছি, যে তারা বলছে যে কুরবানির আগে দাম মোটামুটি ছিল, কিন্তু কুরবানির এখন সময় কিন্তু দাম গরুর প্রতি 10-15 হাজার টাকা কম বলছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? আমার আইডিয়া মতো তো মানে টাইমে বেশি হয়, 5-10 হাজার বৃদ্ধি হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি কিন্তু অনেক ক্রেতা বিক্রেতার সাথে কথা বললাম। ক্রেতা বিক্রেতা কিন্তু আসলে এই বিষয়ে কারো মানে সন্তুষ্ট খুঁজে পাচ্ছি না। ক্রেতা বলছেন যে দাম ঠিক আছে, আগের তুলনায় দাম একটু বেশি। বিক্রেতারা বলছেন কিন্তু দাম কিন্তু আগের তুলনায় অনেকটা কম। তবে আমি কিন্তু সরাসরি এখানে আপনাদের যেটা দেখাতে পাচ্ছি দর্শক, এখানে কিন্তু গরুর সংখ্যাই বেশি, কিন্তু আসলে ক্রেতার সংখ্যা অনেকটাই কম, যেটা আমি দেখতে পাচ্ছি। তো আমি যদি আরও একটু বিক্রেতার সঙ্গে কথা বলি, তাহলে আপনারা একটু জানবেন দর্শক। ভাই, আপনার এই গরুটার ওজন কেমন হবে? 4 মণ 10 হবে। 4 মণ 10 কেজি হবে। আচ্ছা, তো এখন পর্যন্ত কতজন আপনার গরুর দাম করেছে? 1 লাখ কত, কেউ 95 করে, কেউ 10 কয় 6 কয়, ঠিক নেই। তো আপনার প্রত্যাশা কত, কিরকম হলে গরু বিক্রি করবেন আপনি? 15-16 হলে হয়, বেচা 15-16। আচ্ছা, এটা যদি আপনি প্রত্যাশা মতো যদি দাম না পান, তাহলে আপনার পরিকল্পনা কি? আচ্ছা, তো এই যে আপনি গরুটার যে ওজন অনুযায়ী যে দামটা, ওজন অনুযায়ী দামটা আপনার কি ঠিক আছে ভাই? ঠিক নাই ভাই। তো কত প্রত্যাশা আপনার? বললাম তো আপনার দর্শক, আপনারা জানলেন যে উনি কিন্তু এই গরুটা যেটা আপনাদেরকে দেখাচ্ছে, লাল জাতের একটা গরু, সেটা কিন্তু ওনার প্রত্যাশা যে 1.15 হলে বিক্রি করবে। আর তাছাড়াও আপনাদেরকে যে
বাজারে আরও দৃশ্যগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। ভাই, আপনি কয়টা গরু নিয়ে আসছেন বাজারে? 4-5টা। এখন পর্যন্ত কয়টা বিক্রি করতে পেরেছেন? এখন বিক্রি হয়নি, দাম দর কমছেই। আচ্ছা, দাম দর কেমন হচ্ছে আপনার গরুর? আছে মোটামুটি, যেটা বড় গরু সেটার দাম আছে, যেটা ছোট আছে সেটার দাম কম। আচ্ছা, এ পর্যন্ত আপনার কতজন দাম করেছে এই 4টা গরুর? 80 আপনার প্রত্যাশা কীরকম? 85-90। আপনি তো একজন খামারি বলে আমরা জানি। তাহলে এই খামারিতে আপনার কয়টা গরু ছিল? 14টা। 14টা। বিক্রি করেছেন কয়টা? 4টা না। 4টা। আজকাল বাজারে এসে যে এরকম দাম আপনি দেখতে পাচ্ছেন, এ দাম অনুযায়ী আপনি কি সন্তোষ প্রকাশ করছেন? না, দাম কম। আপনি এই বাসায় থাকা অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায় গরুর দাম কীরকম ছিল এটা? 82 করে গেছে না, গোড়ানি। আর বাজারে এসে কেমন দাম করছে? 80-88 চলে এরকম। 80-71, 78। তো দর্শক, আপনারা জানলেন যে উনি একজন খামারি, আর এই খামারির কিন্তু বাসাতে যেরকম গরুর দাম ছিল, বাড়িতে যেরকম দাম করেছে, কিন্তু সে তুলনায় বাজারে কিন্তু অনেকটাই দাম কিন্তু কম বলছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।